আর কি একটা আলো হয়েছে মনে হয়। হ্যাঁ অন হয়েছে, রেকর্ডও হচ্ছে। আচ্ছা আমরা চলে যাই নাকি? তো আমরা আগে ক্রস প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে চলে যাবো হলো ক্রস প্রোডাক্ট। দেখো তো দেখা যাচ্ছে না ক্রস প্রোডাক্ট এই বাতিটাতে। আচ্ছা ক্রস প্রোডাক্ট সম্পর্কে আমরা পড়ে তারপরে যাব হলো কার্ল নিয়ে। আচ্ছা ক্রস প্রোডাক্ট ছিল দুইটা ভেক্টরকে যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে যে আউটপুটটা আসবে এই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু আরেকটা ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ইন্টু এই দুইটা কোন দিকে ডিরেকশনে কাজ করতেছে, এই ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউডটা কোন ডিরেকশনে কাজ করতেছে সেটা। তো এইটা আসলে মূলত আসছিল কিভাবে, ওই যে আমরা বলছিলাম যে খেয়াল করো এটা যদি এ হয় এটা যদি বি হয়, এই বিকে যদি আমি এ বরাবর রেজুলেট করি তাহলে কি হয় বি কস থিটা নাকি। দেখো বিকে আমি রেজুলেট করলাম কি বরাবর, এ বরাবর, তাহলে হয় এইটুকু হলো বি কস থিটা। তো আমরা এইটাকে যখন মানে মাল্টিপ্লাই করছিলাম এ ইন্টু বি কস থিটা, তখন এটাকে নাম দিয়েছিলাম আমরা ডট প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। এখন দেখো আমি এ ঠিকই নিব কিন্তু বি এর এবার আমি কোন কম্পোনেন্টটা নিব, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিব। বি এর দেখো এই বি এর হরিজন্টাল কম্পোনেন্ট কোনটা, বি কস থিটা, তাহলে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি, বি সাইন থিটা। যার সাথে থিটা নাই ওটাই হলো বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর যার সাথে থিটা আছে সেটা হলো বি এর কি, হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে বি এর হরিজন্টাল কম্পোনেন্ট কোনটা বলে বি কস থিটা এইটা, আর বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা এইটা। তাহলে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টের সাথে যখন আমি এ এর মাল্টিপ্লাই করে দিব তাহলে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হলো বি সাইন থিটা ইন্টু এ, তখন এটাকে হয়ে যাবে ক্রস প্রোডাক্ট। তাহলে বি এর যদি হরিজন্টাল কম্পোনেন্টের সাথে যদি এ এর গুণ করি মাল্টিপ্লাই করি তখন হবে ডট প্রোডাক্ট, আর বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টের সাথে যদি এ কে মাল্টিপ্লাই করি তখন হয়ে যাবে কি ক্রস প্রোডাক্ট। তখন এইটাকে সুন্দর করে ইটা দিয়ে লেখা যায়। ইটা কেন দিলাম বলতেছি। তাহলে এ বি সাইন থিটা হলো ম্যাগনিটিউড, কিন্তু এই ক্রস প্রোডাক্টের একটা ডিরেকশন আছে। কিরকম ডিরেকশন? এখন এটা না দেখো তো রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা এই দেখো এই যে এই বোতলটাই দেখো, এটা ওই যে এই কাঠ মোছার লিকুইড, এই বোতলটা আমি খুললাম না, তাহলে এই যে এই দুইটা আঙ্গুল হলো দুইটা ভেক্টর, এই যে ঘোরাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, বোতলটা কি হয়ে যাচ্ছে উপর দিকে খুলে গেল। তার মানে দেখো আমি ঘোরাচ্ছি কিন্তু এই সারফেসে, ঘোরাচ্ছি কিন্তু এই সারফেস কিন্তু উপর দিকে উঠে এসেছে। আবার দেখো ঘোরাচ্ছি কিন্তু এই যে এই বরাবর এইদিকে ঘোরাচ্ছি কিন্তু বোতলের মুখটা কোন দিকে গেল, নিচের দিকে চলে গেল। স্ক্রু ড্রাইভার দিয়েও তুমি দেখতে পারো, স্ক্রু ড্রাইভার তুমি ঘুরাচ্ছ এই সারফেসে কিন্তু সে উপর দিকে স্ক্রু নিয়ে আসলো। আবার স্ক্রু ড্রাইভার তুমি এইদিকে ঘুরাচ্ছ কিন্তু স্ক্রুটা কোন দিকে গেল, ভিতরের দিকে। তার মানে এই যে ইটা বুঝাচ্ছে যে ভাই এ বি যে সারফেসে আছে সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর, আর সেই ইউনিট ভেক্টর নিলাম এর শুধু ডিরেকশন প্রকাশ করলো, আর এইটা হলো তাদের ম্যাগনিটিউড। তাহলে কিভাবে মনে করো এই যে এ তো এইটা আর বি সাইন থিটা কই এটা না, এইটা হবে এই ইউনিট ভেক্টরের ডিরেকশন সারফেসের সাথে লম্ব। দেখো এ এটা, বি কোনটা, বি সাইন থিটা কোনটা উপরেরটা। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই ভিতর দিকে হবে, যখন আমি বি সাইন থিটা থেকে কার দিকে যাব, এর দিকে যাব। ক্লিয়ার কিনা? আচ্ছা তো এইটাই বলছিল যে তাহলে আমাকে যদি কোশ্চেন করে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তার মানে আমি কি বলবো, যে আমি বলবো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু কি ইটা। এটাই তো পারপেন্ডিকুলার কি ভেক্টর, ইউনিট ভেক্টর না? তাহলে এটা হলো। আচ্ছা এখন আমাকে যদি বলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর না, শুধু কি চাইছে ভেক্টর, শুধু পারপেন্ডিকুলার ভেক্টর চাইছে,
তাহলে এই যে কিছুই না, এই যে এইটাই পারপেন্ডিকুলার ভেক্টর, ইউনিট ভেক্টর তার সাথে মান, এটাই তো ভেক্টর, ইউনিট ভেক্টর তো হলো না। বুঝতে পারছো? যদি আমাকে চাইতো যে এ যেদিকে আছে বি যেদিকে আছে তার উপরে পারপেন্ডিকুলার শুধু ভেক্টর, তাহলে কি ভেক্টর? শুধু ভেক্টর। তাহলে আমি জাস্ট এই যে এ ক্রস বি বের করলেই হয়ে যেত, কারণ এ এটা হলে বি যদি এটা হয়, সি হলো এটা, সি হলো কোনটা? এটা। আর ইউনিট ভেক্টর হতে হলে যেন কি হতে হবে? সি কি সি দ্বারা ভাগ, তার মানে এই সি কে তারই ম্যাগনিটিউড দ্বারা কি ভাগ, সেটাই তো ইউনিট ভেক্টর। বুঝতে পারছো? এই ইটা হলো ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, এটা হলো সি। এই যে এটা ইউনিট পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। আর এই ইটা আর সিটা কি? শুধু ইউনিট, শুধু ভেক্টর, ইউনিট ভেক্টর না কিন্তু, শুধু ভেক্টর। তার মানে দুইটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলেই, এ বি যে প্লেনে থাকবে সেই প্লেনের পারপেন্ডিকুলারই একটা ভেক্টর হয়ে যাবে, অটোমেটিক কি একটা ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার কিনা? যেরকম কি আমি বোতলের মুখাটা খুললাম, দেখো এ ভেক্টর বি ভেক্টর, ঘুরাইলাম, আউটপুটটা কোন দিকে চলে আসতেছে? উপরের দিকে, ওটাই সি। হ্যাঁ, আর এখন যদি ইউনিট ভেক্টর বলে তাহলে আমাকে কি করতে হবে? ওই যে সি আসলো, সি কি সি এর কি দ্বারা ভাগ করতে হবে? ম্যাগনিটিউড দ্বারা ভাগ। তাহলে এখন তুমি বলো, যদি ইউনিট ভেক্টরের কথা বলে তাহলে সি নিব, তাহলে সি মানে হলো শুধু ভেক্টর বললে সি নিব, কিন্তু আমি যদি বলা হয় ইউনিট ভেক্টর তার মানে সি বার, তাহলে সি ভেক্টরের কি? সি ভেক্টরের কি দ্বারা ভাগ? ম্যাগনিটিউড দ্বারা ভাগ। তাহলে সি ভেক্টর মানে কি? এ ক্রস বি, এ ক্রস বি। আর ম্যাগনিটিউড, সি ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি? এর ম্যাগনিটিউড মানে এটা, তার মানে কি লেখা যায়? এ ক্রস বি এর ম্যাগনিটিউড। ক্লিয়ার কিনা? এই সি, এই যে এইটা দিলাম, এই ইউনিট ভেক্টর কিন্তু এই যে এই বরাবর ইউনিট ভেক্টর, এটা কি তারা নাম দিছে কোন কি? এটা, এটা কি নাম দিছে? কি এটা, এই যে। এবং এইটা দেখো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে সেটা কোন দিকে যায়? উপর দিকে। যদি ক্লকওয়াইজ ঘোরাও নিচের দিকে। এই জন্য কি একটা প্লাস মাইনাস দিয়ে দিতে হবে না? উপর দিকেটাকে যদি প্লাস ধরো তাহলে নিচের দিকে যাওয়াটাকে কি ধরবা? মাইনাস ধরবো। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখো ক্রস প্রোডাক্টের একটা সুন্দরী আছে, এখানে কি আসছে বলো তো? সাইন আসছে। মজার ব্যাপারটা হলো, দেখো আমি দুইটা ভেক্টরকে যদি প্যারালাল রাখি, আমি একটা ফোর্স 10 নিউটন এদিকে কাজ করতেছে, একটা ফোর্স 10 নিউটন এদিকে কাজ করতেছে, বস্তুটা কি ঘোরার সম্ভাবনা আছে? না। অবশ্যই তাকে একটু বাঁকা হয়ে আর একটাকে বাঁকা হইতে হবে, তাহলে সে কি ঘুরবে? হ্যাঁ, পুশ দিয়ে ঘুরাবে। বুঝতে পারছো? দুজন সোজা চলে যাবে কিন্তু ঘুরবে নো। তার মানে অবশ্যই প্যারালাল চললে ঘুরবে না, প্যারালাল চললে ঘুরবে না। তার মানে ক্রস প্রোডাক্ট 0 আসার কথা প্যারালাল হলে। দেখো প্যারালাল হওয়া মানে কি? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তুমি দেখো সাইন 0 বসাও, ক্রস প্রোডাক্টের ভ্যালু কি আসবে? 0। তার মানে সে ঘুরতেছে না। মনে রাখবা, যখনই ঘুরতেছে, এই যে ফ্যান ঘুরতেছে, এখানে ক্রস প্রোডাক্ট আছে। রোটেশন থাকলেই ওখানে কি আছে? ক্রস প্রোডাক্ট আছে। তার মানে যখনই সাইন থিটা আনবা তখন বুঝবা যে ক্রস প্রোডাক্ট আছে, কারণ সাইন থিটা আছে, তার মানে বোঝায় তারা যদি প্যারালালি চলে তাদের ভ্যালু কি আসবে? 0। আর প্যারালাল ভ্যালু 0 মানে সে কি ঘুরতেছে না। ক্লিয়ার কিনা? তার মানে যেখানেই ঘোরা দেখবা তখনই তোমার চোখ বুঝে তুমি ক্রস প্রোডাক্ট নিয়ে আসবা। তাহলে আমি ক্রস প্রোডাক্ট আনলাম। এখন যদি বলে দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে কি? দুইটাই যদি এদিকে বিও মনে করো এদিকে, তাহলে প্যারালাল হইলে তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালু কি আসবে? এ বি সাইন কি 0 ডিগ্রি ইকুয়াল 0। অনেক সময় বলে এটাই কন্ডিশন ফর টু ভেক্টর প্যারালাল, এ আর বি প্যারালাল। ক্রস প্রোডাক্ট 0 হলে বুঝবা যে দুইটা ভেক্টর কি প্যারালাল। বুঝতে পারছো? তো এটা আসলো। তাহলে আমরা এখান থেকে কিন্তু মেইনলি 3টা কোশ্চেনে হয়। হোয়াট ইজ ক্রস প্রোডাক্ট? এই যে এ বি সাইন থিটা। ক্রস প্রোডাক্ট যে নিলাম, ক্রস প্রোডাক্ট আউটপুটটা কি বোঝায়? বলে ক্রস প্রোডাক্টের আউটপুট কি? সি না? সি, সেটা একটা কি ভেক্টর। সেই এবং এই ভেক্টরটার ডিরেকশন কি? বলে ডিরেকশন হলো এ আর বি এর যে সারফেসে আছে সেই সারফেসের সাথে কি পারপেন্ডিকুলার, হয় পারপেন্ডিকুলার উপরের দিকে, না হয় ভিতরের দিকে। সাপোজ ধরো এই খাতাটাই দেখো, ধরো এখানে এ ভেক্টর,
এটা কি বি ভেক্টর, তাহলে এর থেকে বিতে যাচ্ছি, তার মানে সিটা এইদিকে লাভ দিবে। ক্লিয়ার কিনা? তার মানে দেখো আমার এ আছে, কিন্তু এই লাইনটা হলো এ ভেক্টর, এই লাইনটা হলো বি ভেক্টর। এখন আমি যদি এদিকে ঘুরাই, উপর দিকে উঠে গেল না আঙ্গুলটা, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা হলো সি ভেক্টর। সি ভেক্টর মানে এই যে এ বি সাইন থিটা ইটা, এই যে সি ভেক্টর, এটা হলো সি ভেক্টর। এখন যদি বলি এ বি যে সারফেসে আছে তার উপর পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে এটাই তো সি ভেক্টর অটোমেটিক। এ ক্রস বি মানে যে এ বি যে জায়গায় আছে তারই পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে সি ভেক্টর। এখন দেখো যদি বলে ইউনিট ভেক্টর, তাহলে এ ক্রস বি তাকে তার মান দিয়ে ভাগ করলি এ আর বি যে সারফেস আছে। ক্লিয়ার কিনা? তো এইটা আমার ছিল ক্রস প্রোডাক্ট, আর প্যারালাল হইলে তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কি হয়? 0 হবে। ওকে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট দিলাম। এখন ক্রস প্রোডাক্টের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা আমরা একবার একটু দেখে চলে যাব ওইদিকে। একবার একটু ওইদিকে দেখে চলে যাব। আচ্ছা, তো ইকুয়েশনগুলো যেন আমরা কিভাবে সলভ করছিলাম ক্রস প্রোডাক্টে, ক্রস প্রোডাক্টের মধ্যে মনে আছে আই জে কে গুলো? আচ্ছা দেখো, ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছিলাম, মনে আছে? ক্রস প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টর রেকর্ড হচ্ছে কিনা দেখো তো। ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে না? আচ্ছা, ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি ছিল? আমি বলছিলাম যখন ক্রস প্রোডাক্ট নিব একজন থেকে ঘুরে আর একজনের কাছে যাইতে হবে, তাহলে আউটপুটটা পাবো। তার মানে আমি এই যেরকম সুন্দর করে ঘুরাবো, এই যে আই, এই যে জে, এই যে কি কে, এই যে এরকম করে ঘুরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ হলো পজিটিভ, ক্লকওয়াইজ কি নেগেটিভ আসবে। তাহলে এখন দেখো, আগে আমরা সিমিলার জিনিসটা নিই। আই ক্রস যদি আই নিই তাহলে কি আসবে অ্যান্সার? 0, কারণ এটার ম্যাগনিটিউড 1, এটার ম্যাগনিটিউড 1, দুইটার কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সাইন 0 মানে 0। ঠিক আছে, অনেক সময় কিন্তু কোশ্চেন করে হয় আই ক্রস আই 0, তার মানে কি অ্যাঙ্গেল দিয়ে দিবে 0 ডিগ্রি। একই অ্যাঙ্গেলে কাজ করলে তার তো ঘুরবেই না। ক্রস প্রোডাক্ট মানে আসলে টর্ক বোঝায়, মানে ঘূর্ণন বোঝায়, তো হচ্ছে না। তাহলে আমরা একইভাবে লিখতে পারবো জে ক্রস জে কি 0, কে ক্রস, ঠিক আছে। এখন আমরা যদি এটা থাকলো, এখন আমরা তাহলে আই আর জে, দেখো আমি যদি এই যে এক্স অ্যাক্সিস আঁকাই, এই যে আই ভেক্টর, ওয়াই অ্যাক্সিস কি জে ভেক্টর। আচ্ছা, জেড অ্যাক্সিস কিন্তু এটা নট, আমরা এখন এইভাবে কি আঁকাতে পারবো বোর্ডে? এদিকে কালি দেখে আসবে, তাহলে আমাদের কোন দিকে আঁকাতে হবে? সো এটা ভুল করে বুঝো না, ভুল বুঝো না, কেমন? যে স্যার আপনি তো এদিকে আঁকালেন, আসলে কিন্তু ওটা এদিকে না, ওইটা হয়, বুঝতে পারছো? তার মানে দেখো আই থেকে জেড দিকে গেলে কি এটাই বুঝাচ্ছে না? তার মানে আই থেকে জেড দিকে গেলে কে কাকে বুঝাচ্ছে? কে বুঝাচ্ছে? ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমি আঁকাইতে পারি নাই দেখে এরকম হয়েছে, আর ধরলাম এটাই কে। তাহলে আই থেকে জেড দিকে গেলে যে কে পেয়ে গেলাম। তার মানে আই ভেক্টর ক্রস কি জে ভেক্টর ইকুয়াল টু কে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গেছি কে পেয়ে গেছি। আবার জে থেকে যদি আমি কে এর দিকে যাই, তাহলে জে থেকে আমি কোথায় যাব? কে এর দিকে, তাহলে পাবো আই পাবো নাকি? আচ্ছা, আমি যদি এখন দেখো তো, আমি যদি ক্লকওয়াইজ যাইতাম, জে থেকে কোথায় যেতাম? আই এর দিকে, এই যে আমার ঘুরতেছে এদিকে, তাহলে কি মাইনাস কে আসতো? হ্যাঁ, এটাই জে ক্রস আই ইকুয়াল টু কি আসতো? মাইনাস কে। ঠিক আছে, কে ক্রস আই অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, তাহলে কি পাইতাম? জে পাইতাম নাকি? এই তো। আচ্ছা, এখন আমাকে খুবই টেকনিক্যাল হইতে হবে, যে তাহলে আমার আয়ের সাথে আই ক্রস গুণন করে কোনো লাভ নাই। ডট গুণনে কিন্তু মজা ছিল যে আমার আয়ের সাথে আই নিতাম, কারণ কস আসতো সোজাসুজি কাজ হইতো, আমরা ওইটাই 1 আসতো। হ্যাঁ, ডট গুণনে কিন্তু দেখো, ডট গুণনের মজাটা হলো আই ডট গুণন, তখন কিন্তু এটা 1 কস কত ডিগ্রি? 0 ডিগ্রি মানে 1, তার মানে 1 আসতো। ঠিক আছে, এই যে এটা মানে 1 আসতো, তাহলে জে ডট জেও কি আসতো? 1 আসতো। কে ডট কেও কি আসতো? 1 আসতো। কিন্তু এখানে কি আসতেছে? ক্রস গুণনে এই দেখো 0 আসতেছে, বুঝতে পারতেছো? এটা কম্পেয়ার করে দিলাম। এটা হলো ক্রস প্রোডাক্ট,
সিপি, এটা হলো ডিপি, মানে ডট প্রোডাক্ট। ক্লিয়ার? আর এখানে আরেকটু বেশি ইম্পর্টেন্ট, কারণ সিমিলার ডিসিমিলার ইকুয়াল। আর এইটার দেখো ডিসিমিলার যদি আমি করি, এই যে ডট প্রোডাক্টের ডিসিমিলার, আই এর সাথে যদি আমি জে এর গুণ করি তাহলে কি, মানে ডট প্রোডাক্ট করি 0, জে এর সাথে কেও 0। কেন? লিখে দিই একটা লাইন, বলে এটা ম্যাগনিটিউড 1, এটার ম্যাগনিটিউড 1, cos কত 90, cos 90 এর মান কত 0, এই জন্য এটা 0। তো একইভাবে তাহলে জে আই আর কেও 0, জে আর কেও 0। বুঝতে পারছো? ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট কিন্তু উল্টা, সাইন আর কজের উল্টা। তো তাহলে আমরা ক্রস প্রোডাক্টের এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ধরছি হলো পজিটিভ ভি, ক্লকওয়াইজ ধরছি কি নেগেটিভ ভি। এটাই আমরা ধরি নর্মালি, এটাই হয়। ঠিক আছে, সব জায়গায় স্ট্যান্ডার্ড এটা। তো আমরা এটা তাহলে চলে গেলাম, অনেকটা মুছি। এটাতে প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে এই ফাইন্ড দ্য ক্রস প্রোডাক্ট মানেই কিন্তু নাম, ক্রস প্রোডাক্ট মানে তুমি কি করবা, এ ক্রস বি, এটা মানেই কিন্তু অটোমেটিক বের হয় যে যে জিনিসটা রেজাল্ট হিসেবে বের হবে সেটা হলো আমার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সি মানে আউটপুটটা ক্রস প্রোডাক্ট করা মানেই কোনটা বের হইলো। দেখো তো তুমি এখন চিন্তা করো, এটা কি এর সাথে পারপেন্ডিকুলার হয়েছে না 90 ডিগ্রি, এটা কি বির সাথে পারপেন্ডিকুলার হয়েছে না, এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার হয়েছে না, ওইটাই কইছে এ বি প্লেন। বুঝতে পারছো? সো তুমি নাম বুঝলে, তার মানে আমি আসলে এটা করা মানে হচ্ছিল এ ক্রস কি বি করা। এই এ ক্রস বি তো আমার কি ক্রস প্রোডাক্ট, আর এ ক্রস বি মানে সি, সি মানে তো এই যে দুইটার উপরে পারপেন্ডিকুলার। বুঝতে পারছি? তাহলে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইটা, এইটা আবার কি ইউনিট ভেক্টর, ওই যে পারপেন্ডিকুলার বরাবর, ইকুয়াল টু কি ধরা যায়, সি ধরা যায়। তো এখন এই এ ক্রস বি এর ভ্যালুটা আমি ক্যালকুলেশন করব কিভাবে, এইভাবে ক্যালকুলেশন করতে হয়। কারণ কি, কারণ আয়ের সাথে আয় নেওয়া যায় না, আয়ের সাথে আমি যদি জে অথবা কে এর অপারেশন করি তাহলে আউটপুট আসে। আর এই ফরম্যাটে ওইভাবে অপারেশন করে, নিজের সাথে নিজে নেয় না। কারণ দেখো যখন আয়ের অপারেশন হয় তখন আয়ের কলমটাই বাদ যায়। তাহলে এই জন্য আমাকে প্রথমেই এখানে আয় লিখতে হবে, জে লিখতে হবে, কে লিখতে হবে। এইবার আমার এই যে আমি কিন্তু করতেছি এটা এ ক্রস বি, তুমি বলতে পারো এ ক্রস বি মানেই তো স্যার নতুন একটা ভেক্টর সি, হ্যাঁ, যেটা এ ও বি এর উপর পারপেন্ডিকুলার, তার মানে তুমি যাই বলো ওটাই, হ্যাঁ, এটা বাই করো ওটা। আচ্ছা, তাহলে আই জে কি হলো, এখন এ ভেক্টর প্রথম ভেক্টরটা খেয়াল করবা, তার কম্পোনেন্ট গুলো 3, জেড নিচে আছে 4, কে এর সাথে কত 5, তারপরে কি আছে 2 আছে, 9 আছে, 4। ক্লিয়ার কিনা? এখন আমি ক্যালকুলেশন কিভাবে যেন করব, দেখো যখন আমি আই নিই এই রো আর ই বাদ, তার মানে কি আয়ের সাথে আর আয়ের জিনিস নিয়ে আমি কাজ করতেছি না, নিলে কি হবে 0 হবে না। এই জন্য দেখো এই ফরম্যাটটা এই জন্যই মজা। এটা যখনই ভালো করে বুঝবা, যখনই তোমার ক্রস প্রোডাক্ট রিলেটেড কাহিনী আসবে, ঘূর্ণন রিলেটেড কাহিনী আসবে, তখনই ওটা সলভ করার জন্য এই ফরম্যাটে আসবো আমি, মাথায় ভালো করে দিয়ে রাখো। যখনই আমার ক্রস প্রোডাক্ট, যখনই কোনো টর্ক, যখনই কিছু ঘোরা, তখনই আমি যখন সলিউশন বের করবো তখন আমি এই প্রোডাক্টটা আসবো। ক্লিয়ার কিনা? দেখো এখন লিখতেছি, তাহলে আই যখন নিব তখন এই রো বাদ, এই কলাম বাদ, দেখো আয়ের জিনিস বাদ, কার সাথে কার করতেছি, জি আর কে এর অপারেশন করতেছি। বুঝছো? তাহলে এই যে মাইনাস কত হবে, -16, সূত্রের মাইনাস, ফর্মুলার মাইনাস। ঠিক আছে, প্রথম এটা প্লাস হয়, দ্বিতীয় এটা কি মাইনাস হয়। তাহলে আবার এই রো কলাম বাদ, এই রো বাদ, তাহলে কত হলো -12 -10, এই প্লাস আবার প্লাস, হ্যাঁ, তারপরে কি এই রো বাদ, এই কলাম বাদ, -8 এই তো। তাহলে দেখো এদের আউটপুট যে ভেক্টর কিভাবে বুঝবো, দেখো আই জে কে আসছে, আই জে কে আসছে। তাহলে এটার কত হয় দেখো তো, 1 2 5 6 নাকি 61 না,
61i মাইনাস 61i মাইনাস মাইনাসে প্লাস, দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস 22j মাইনাস বাদ দিলে 19 প্লাস 19k, এই তো পাইছে না? এইটাই তো a ক্রস b, এই যে বেড়ে গেছে, ফাইন্ড দ্য ক্রস প্রোডাক্ট বেড়ে গেছে। আর এটাই কি ছিল? সি না? এই সি এর স্পেশালিটি কি? এ এবং বি এর সাথে পারপেন্ডিকুলার, তার মানে আউটপুটটা কিন্তু পারপেন্ডিকুলার টু কি এ এন্ড বি, অথবা এ বি প্লেনের উপরে, এর সাথেও পারপেন্ডিকুলার, বির সাথেও পারপেন্ডিকুলার, এ বি প্লেনের সাথেও পারপেন্ডিকুলার, তাহলে সি পাইছি। এখন যদি বলা হয় ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, বি নাম্বারের কোশ্চেনে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য এ এন্ড বি, তাহলে সি কে সি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করব, তাহলে সি তো আমার একটা ভেক্টর আসছে। তাহলে আমি এখন জাস্ট এই যে বি নাম্বার কোশ্চেনে যদি বলতো ফাইন্ড পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তার মানে কি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর মানে একটা ভেক্টর বের করব পারপেন্ডিকুলারই, ওই ভেক্টর কি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তাহলে আমি পারপেন্ডিকুলারই তো একটা ভেক্টর বেরিয়ে এসেছি, তাহলে সি কি সি এর মান দ্বারা ভাগ করে দিই। তাহলে এই যে এটাই, এই সি বারটা কি তুমি নাম দিছিলে কি এটা ইকুয়াল টু কি সি ভেক্টর ভাগ কি সি ভেক্টরের ম্যাগনিটিউড। এখন সি ভেক্টর তো আমি জানি 61i 22j 19k, এটা একটু কেটে দিলাম। হ্যাঁ, নিচে সি ভেক্টরের ম্যাগনিটিউড বের করে কিভাবে জানো? ম্যাগনিটিউড মানে কি জানো? কিসের ভ্যালু বের করা বলে দিয়েছিলাম? হাইপোটেনসের ভ্যালু বের করা। তাহলে হাইপোটেনসের ভ্যালু বের করা কিভাবে? সবগুলোর উপর স্কোয়ার করা হয়, মাইনাস টাইনাস কাউন্ট করা লাগে না, মাইনাস তুমি দিলে ভিতরে দিতে পারো, শেষ। এখন এখানে যেহেতু হয় উপরের দিকে উঠতে পারে, না হয় কি প্লাস মাইনাস দিতে পারো, ক্লিয়ার কিনা? এখন ভ্যালু বসে এই ভ্যালুটা বের করে প্রত্যেকের নিচে দিয়ে দিলা বা নিচে রেখে দিলা, শেষ। তাহলে কিন্তু ক্রস প্রোডাক্ট হইল। এখন যদি বলে এইখানে দেখো সি নাম্বার কোশ্চেন দিলাম যে এইখানে একটা চেঞ্জ করে এখানে একটা এম দিল, দিয়ে বলল ফর হট ভ্যালু অফ এম এ এন্ড বি হবে কি প্যারালাল, বুঝতে পারতেছ? এবার এখানে ভ্যালুটা 2 না দিয়ে কি দিল এম, এম দিয়ে বললো যে ফর হট ভ্যালু অফ এম এ এন্ড বি হবে কি প্যারালাল। তাহলে আমি একটু মুছে দিই কোশ্চেনটা দিয়ে, তাহলে একটু দ্রুত হয়ে যাবে। এরপরে আরেকটা ছবি আঁকবো সুন্দর করে, হ্যাঁ, কারণ আমার ক্রস প্রোডাক্টটা যত পড়ে ফেলবো তাহলে আমাদের কাল পড়াটা সহজ হবে, একদম ইজি মনে হবে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, দেখো রেকর্ড আবার অফ হয়ে যায় নাকি। তাহলে হ্যাঁ, তাহলে এ নাম্বার তো আমরা পারছিলাম, এ নাম্বারে কি ছিল? ক্রস প্রোডাক্ট বের করা পারছি। ক্রস প্রোডাক্ট বের করার পরে বলছিল ওইটাই একই জিনিস বলছিল যে এ বি এর সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর বের করো, সেটা পাইছি, ওই সি বের করছিলাম। ক্রস প্রোডাক্টই মানে ওইটা এ বি এর সাথে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, সেটা বাই করছিলাম, একটা ভেক্টরে তার মান দ্বারা ভাগ করে দিয়েছিলাম, ওই যে সি কে। এখন বি নাম্বার বলছে ফর হট ভ্যালু অফ এম এ এন্ড বি, বা এরকম থাকতে পারে এ এন্ড বি প্যারালাল, লিখে দিতে পারে অথবা ডাইরেক্ট বলে দিতে পারে। হ্যাঁ, লিখে দিতে পারে অথবা ডাইরেক্ট বলে দিতে পারে, অথবা এরকম সিম্বল দিতে পারে, প্যারালাল সিম্বল। এখন এ আর বি প্যারালাল হওয়া মানে কি বলতো? একটু আগে আমরা পড়ছিলাম ক্রস প্রোডাক্ট কি হবে, বলছে এম এর মান কত হলে কি হবে প্যারালাল। তাহলে প্যারালাল ধরে নিয়ে তোমার এম এর মান কি করতে হবে? বের করতে হবে, ব্যাগে আসতে হবে। বলছে এম এর মান কত হলে প্যারালাল হবে, তাহলে প্যারালাল হবে মানে কি? প্যারালালকে আমি ধরে, প্যারালাল ধরে আমি কার মান বের করব? এম এর মান বের করব। তাহলে প্যারালাল ধরছি মানে কি? তার ক্রস প্রোডাক্ট কত আসবে? প্যারালাল মানে কি 0 ডিগ্রি না? তাদের ক্রস প্রোডাক্ট কত আসবে?
জিরো আসার কথা না, হ্যাঁ বুঝতে পারছো? এই যে দেখো এম এর মান কত, ফর হোয়াট ভ্যালু অফ এম, সবসময় এটা চিন্তা করবা, ফর হোয়াট সামথিং যদি ভ্যালু বের করতে বলে, ফর হোয়াট ভ্যালু অফ এম প্যারালাল, তুমি প্যারালাল ওই পিছন থেকে ধরে নিয়ে তারপরে এম এর ভ্যালু বের করবা। তার মানে কি প্যারালাল বলে দিচ্ছে, তার মানে প্যারালাল ধরলাম প্যারালাল, তাহলে এইভাবে লিখবা এটি কিউ, এ এন্ড বি কি প্যারালাল, দ্যাটস ওয়াই। তার মানে কি ক্রস প্রোডাক্ট কি হবে, এ ক্রস বি, আমি লিখলাম এ বি সাইন কত, প্যারালাল মানে কি 0 ডিগ্রি ইন্টু ইটা, সাইন 0 মান কত, তাহলে প্যারালাল মানে কি 0 হয়ে গেল না? আচ্ছা প্যারালাল যদি 0 হয় কিন্তু এই পাশে তো আমার ক্রস আছেই, ক্রস আছে না, তাহলে আমি এই দিকে ক্রস প্রোডাক্ট করবো, অসুবিধা কি? যে স্যার আছে ভালো কথা, আমি লিখলাম এই পাশে 0 লিখে দিলাম, অসুবিধা আছে কোনো? তাহলে আমি এখানে কি লিখবো, আই জে কে ভ্যালুগুলো লিখবো, এম 4 5 2 9, ঠিক আছে? ক্যালকুলেটরে কিন্তু চাপ দিলেও কিন্তু চলে আসবে, ক্যালকুলেটরে চাপ দিলেও চলে আসার কথা। এদিক দেখো, দরকার নেই, এদিকে আমরা ক্যালকুলেটর ছাড়াই করি। আই নিব, তাহলে আই এর রো অ্যান্ড কলাম কি বাদ, এটা বাদ, তাহলে কি হয় 4 4 16, এই তো 4 4 16 মাইনাস 10 না, ও ও আচ্ছা স্যার 45 সরি 45, হ্যাঁ 45, হ্যাঁ মাইনাস জে, জে যদি নিই তাহলে এখানে কত ছিল 2, আচ্ছা জে যদি নিই তাহলে এটার এটা বাদ, তাহলে কি হয় মাইনাস 4m না, তারপরে কি মাইনাস প্লাস কি কে, তাহলে এইটা রো কলাম বাদ, তাহলে কত হলো 9m মাইনাস কত মাইনাস 8 ইকুয়াল টু কত আসবে 0। এখন একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা হচ্ছে এই 0 মানে কি, 0 মানে কি আমি দেখো তো অরিজিনে 0 না, তার মানে আমি কি বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর 0, আমি কি বলতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর 0, আমি কি বলতে পারি জেড অ্যাক্সিস বরাবর 0, তাহলে আমি কি 0 ভেক্টর প্রকাশ করতে পারি, 0 কে ভেক্টর দিয়ে প্রকাশ করি, 0i 0j 0k, এটাই নাল ভেক্টর, এটা কি ভেক্টর নাল ভেক্টর, যে ভেক্টরের ম্যাগনিটিউড কি 0, তাহলে কি আমি এই 0 কে কি দ্বারা রিপ্লেস করব, 0 × i 0 × j 0 × কি কে, কেন করব, কারণ এই পাশে ভেক্টর ওই পাশে তো ভেক্টর হতে হবে মাস্ট, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে নিলাম। এখন দেখো আমি আয়ের সাথে আয়ের কম্পোনেন্ট মিল করাবো। আচ্ছা বুদ্ধিমানের কাজ হচ্ছে হলো কোথায়, এখানে কি এম আছে, তাহলে এর সাথে এর কম্পোনেন্ট মিল করে লাভ আছে, জি এর সাথে এম আছে না, তাহলে জে এর সাথে 0টাকে আমি মিল করাবো, তার মানে জে এর যে কম্পোনেন্ট সাথে জে এর কে এর সাথে এম আছে না, কে এর সাথে মিল করাবো, হ্যাঁ তাহলে দেখো 9m - 8 ইকুয়াল টু কত আসবে, তাহলে 9m - 8 ইকুয়াল টু কত, তাহলে m ইকুয়াল টু কত আসবে 8/9 অ্যান্সার। তুমি এটাও নাও, এটা তাই আসবে, দেখো 8/9 মানে কি, কাটো কতটা কাটবো বলো তো, 8/9 না, এটাতে নিলে কত আসে 5/2 নাকি, এটা 0 দিলে আসে হলো 5/, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস তোমার হচ্ছে হলো হ্যাঁ 5/2, হ্যাঁ দুইটা ভ্যালু আসবে, এম এর দুইটা ভ্যালু আসবে, অসুবিধা কি, এম এর কয়টা ভ্যালু আসবে, দুইটা ভ্যালুর জন্যই আমার কি রেজাল্ট আসবে, দুইটা ভ্যালুর জন্যই রেজাল্ট আসবে। তাহলে একটা ভ্যালু হলো এম এর মান এটা, আর একটা ভ্যালু কি ওই যে নিব, এখানে নিলে মাইনাস এটা ইকুয়াল মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4m + 10 ইকুয়াল টু কত আসবে, ওই জে এর সাথে 0, তাহলে m ইকুয়াল টু কত আসলো -10/4, মানে -5/2, তাহলে m এর মান -5/2 হলেও 0 হবে, 8/9 হলেও 0 বের হয়ে গেছে কিন্তু। ওকে, এইটা তার মানে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। এটা কিন্তু কার্লের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে, কার্ল কেউ বলবে যে একটা অপারেটর যদি একটা ভেক্টর অপারেটর যদি একটা ভেক্টর ফিল্ডের উপর অপারেশন করে, ভ্যালু যদি 0 দেয়, তার মানে কি বুঝবা
প্যারালালি অপারেশন চালাইছে, প্যারালালি অপারেশন চালাইছে। ক্লিয়ার কিনা? আর প্যারালালি অপারেশন চালাইলে দেখো, আমি বলছিলাম দুইজন যদি প্যারালাল থাকে তারা কি রোটেট করে? তার মানে কার্ল যদি জিরো আউটপুট দেয়, কার্ল যদি কি হয়, জিরো হয়, তার মানে বুঝবা যে অপারেটর এবং ফিল্ড একই লাইনে আছে। তার মানে তারা রোটেট করবে না। রোটেট না করলে তার নাম দিব কি? ই রোটেশনাল। এই জন্য যখন কোনো ভেক্টর ফিল্ডের উপরে কার্ল অপারেশন করা হয়, আউটপুট যখন জিরো আসে তখন বলা হয় ই রোটেশনাল। এটা এখনো আসেনি, কিন্তু ফিল করাইতেছি তোমাদের যে এটা আসবে কিন্তু। হ্যাঁ, তো তাহলে আমরা আবার একটু যাই। হ্যাঁ, ক্রস প্রোডাক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাতে কিন্তু পোলাপান অনেকটা ভয় পাই। এই যে ঝামেলা আছে আইজেকের, এই যে সলিউশন করা, হ্যাঁ বুঝতে পারছো? ইজি, কিন্তু অনেকদিন হয়ে গেছে তো এখন একটু ব্রেনে মনে হয় কাজ করতেছে কেমন। নইলে তো মনে করো শুরুতে কেমন লাগতো যে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো। আচ্ছা, আমরা দেখি আরেকটা জিনিস দেখবো এবার, একটু সুন্দর করে দেখবো কিন্তু। হ্যাঁ, কোনো করবে না, সুন্দর করে দেখবো। এই জন্য আমি একটা সুন্দর করে একটা ছবি আঁকাবো। সুন্দর করে যদি ছবি আঁকাই, এটা আমি এ নিলাম, এটা থিটা নিলাম, এটা আমি কি নিলাম, বি নিলাম, বি নিলাম, ভালো কথা। আচ্ছা, তাহলে দেখো বি নিছি, খুব ভালো। তাহলে বি কে আমি দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে বি এর উপরের মানে পারপেন্ডিকুলার অংশ কি হবে? বি কে মনে করো যদি এই দিকে ভাগ করি তাহলে বি কস থিটা, এইদিকে ভাগ করলে কি বি সাইন থিটা, মানে যার সাথে থিটা নাই সেটা হচ্ছে। এখন একটা মজার বিষয় দেখো, মজার বিষয়টা কি? মজার বিষয় বলো তো? মজার বিষয়টা খেয়াল রাখতে হবে যে আসলে কি ঘটনা। আচ্ছা, একটা বই নিয়ে দেখি, আমরা একটা বই নিয়ে দেখি। এই বইয়ের এটা যদি আমি লেন্থ ধরি, এইটা ব্রেথ আর এটা কি হাইট নিচে, কিন্তু তাহলে ভলিউম হইল না? তাহলে ভলিউম বের করতে কয়টা কম্পোনেন্ট লাগতেছে? তিনটা কম্পোনেন্ট আমার লাগতেছে, কিন্তু তিনটা কম্পোনেন্ট লাগতেছে না? আচ্ছা, এখন আমি দেখো তো, এখানে আমি তিনটা কম্পোনেন্ট আমি চাই, কিভাবে কাজ করব? তিনটা কম্পোনেন্ট আমার চাই, তিনটা কম্পোনেন্ট আমার চাই। সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, তিনটা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখো হাইটটা আমার লাগবে। আচ্ছা, একটু আমরা এটা এনে দেখি তো, এটাকে এখানে নেওয়া যায় না? মানে এটা তো বি সাইন থিটা আসলে, মানে একটু বড় করে লিখছি আর এই আর কি, ছবিটা একটু বড় করে দিছি নাকি। আচ্ছা দেখো, ভালো করে বুঝো, এইটা আমার বেস, এটা আমার হাইট হলো না? তাহলে আমি এই সেকশনের কি পাইলাম? এরিয়া পেয়ে গেলাম না আসলে? তাহলে এ ইন্টু কি, এ বি কি সাইন থিটা পেলাম না? এ ইন্টু বি মানে এটা হলো লেন্থ, এটা হলো ব্রেথ। তাহলে এ বি সাইন থিটা মানে কি এ ক্রস কি বি না? এ ক্রস বি না? আচ্ছা, এ ক্রস বি আমার, তাহলে তো ক্ষেত্রফল হলো, এরিয়া হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ক্রস প্রোডাক্ট দিয়ে এরিয়া বের করতে পারবো। ক্রস প্রোডাক্ট দিয়ে কি বের করতে পারবো? এরিয়া। এখানে এরিয়াটা যে বের করছি, এটা আসলে এরিয়া বের করা হয়েছে? এটা কি ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল, এটা তো ফুল এরিয়ার নিছি, কিন্তু আমি যদি এইটুকু ধরি, এইটুকুর এরিয়া বের করি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য এটা একটা সাইড আর এটা আরেকটা সাইড। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কিভাবে বের করব? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এই যে, তাহলে ক্রস প্রোডাক্ট দিয়ে কি বের করা যাচ্ছে? এরিয়া। এটাকে ম্যাগনিটিউড নিব, কারণ এরিয়ার তো আমার ডিরেকশন দেখানোর দরকার নাই, শুধু এইটা ভ্যালুটা বের করে কি নিব? ম্যাগনিটিউড নিব। ঠিক আছে, তাহলে এটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা। এটা কিসের এরিয়া বের করা? ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া আছে, এরিয়া বের হয়ে গেছে। তাহলে ক্রস প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এরিয়া বের করতেছি। আচ্ছা, এখন দেখো তো, এইটা যদি হয় তাহলে এটাকে প্যারালেলোগ্রাম বা রেক্ট্যাঙ্গেল বলা যায় না? বলা যায় না? প্যারালেলোগ্রাম বা রেক্ট্যাঙ্গেল বলা যায় না? তাহলে রেক্ট্যাঙ্গেলের যদি রেক্ট্যাঙ্গুলারের দুইটা সাইড দেওয়া থাকে তাহলে কি করা যায়?
শুধু a ক্রস b লেখা যায় না কেন? কারণ হাফ a ক্রস b প্লাস হাফ a ক্রস b। দেখো এই ট্রায়াঙ্গেলের জন্য হাফ a ক্রস b, এই ট্রায়াঙ্গেলের জন্য হাফ a ক্রস b, দুইটা এরিয়া যোগ করলে কি শুধু a ক্রস b আসে না? তাহলে শুধু a ক্রস b এর মান হচ্ছিল প্যারালেলোগ্রামের এরিয়া। তার মানে ক্রস প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এরিয়াও বের করব। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব। এই যে এই বইটাতে আছে, আমি একটু দেখে নিই তোমাকে, কোথায় গেল ফার্স্ট পার্টটা, এখানে আছে, ঠিক আছে। পজ করে নাও ভালো, অযথা ইয়ে হইতেছে। আচ্ছা দেখো, এটা একটু সুন্দর করে লিখি, এটা নতুন টপিকস তো আবার মানে তোমাদের কনফিউশন ক্লিয়ার। তার মানে আমরা কিন্তু সেই ভেক্টর রেজলিউশনই করে আছি, কিন্তু কাজ করতেছি কিন্তু ম্যাথই, বুঝতে পারছো? ভেক্টর রেজলিউশনই কিন্তু আমরা পড়ে আছি। এটা একটা এ সাইড নিছি, মানে এ একটা ভেক্টর, এটা বি একটা ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে বি কে যদি এই দিক বরাবর ভাগ করি বি কস থিটা, বি কে যদি উপর দিকে ভাগ করি সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা বুঝো, আমি সাইন থিটা নিলাম কিন্তু অ্যাঙ্গেল তো এটাই। তার মানে অ্যাঙ্গেল কাদের মধ্যে অ্যাঙ্গেল বলো তো? এ বি। তাহলে অ্যাডজাসেন্ট সাইড না এরা? অ্যাঙ্গেল যদি নিজেদের মধ্যে হয় তাহলে অ্যাডজাসেন্ট সাইড। এটাকে যদি শিফট করতাম তাহলে কোথায় চলে যেতাম? এদিকে। ছবিতে একটু বড় আঁকাইছি, অসুবিধা নেই নাকি? তাহলে এটা বি, বি কত? সাইন থিটা। যেখানে এ এবং বি এর মাঝের অ্যাঙ্গেল কি? থিটা। এক থিটাই তো আছে। কিন্তু এই ট্রায়াঙ্গেলের যদি এরিয়াটা বের করি তাহলে আমরা কি লিখতাম? হাফ ইন্টু বেস কোনটা? এ ইন্টু কি? বি সাইন থিটা। আচ্ছা এ বি সাইন থিটা মানে কি? এ ক্রস বি এর ম্যাগনিটিউড না? এটা তো আর নাই, তাহলে এ ক্রস বি এর ম্যাগনিটিউড, তার মানে হাফ ইন্টু এ ক্রস কি বি লেখা যায়। একটু ভালো করে লিখি, হাফ ইন্টু এ ক্রস বি লেখা গেছে কিনা সেটা বলো। তার মানে কার এরিয়া বের করলো বলো তো? ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল এরিয়া কি দিয়ে? অ্যাডজাসেন্ট সাইড দিয়ে। এবং অ্যাডজাসেন্ট সাইডের মধ্যে অ্যাঙ্গেলও লাগবে না, শুধু অ্যাডজাসেন্ট সাইড যদি ভেক্টর আকারে থাকে তাই হয়ে যাবে। কারণ কি এখানে কি অ্যাঙ্গেল লাগতেছে? জাস্ট দুইটা ভেক্টর আকারে যদি দেওয়া থাকে, জাস্ট ক্রস প্রোডাক্ট করলেই হাফ দিয়ে গুণ করলেই ট্রায়াঙ্গেলের কি এরিয়া বেড়ে যাবে। তাহলে এরিয়া কিন্তু বেড়ে গেল। আর যেখানে এ বি অ্যাডজাসেন্ট সাইড, কি ফরম্যাটে? ভেক্টর ফরম্যাটে। ক্লিয়ার? আচ্ছা দেখো এই ট্রায়াঙ্গেল আর এই যদি আমি এটাকে দেখো এই ভেক্টরটাকে এখানে শিফট করি তাহলে এই পুরোটা ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল মিলে কি প্যারালেলোগ্রামের মতো হলো না? বা রেক্টেঙ্গেল যাই বলো না কেন। এখন এটাকে যদি একটু বাঁকা করি তাহলে কি হয়ে যাবে? প্যারালেলোগ্রাম। ক্লিয়ার কিনা? এরিয়া তো সেমই আছে, তো এরিয়া যদি সেম থাকে তাহলে আমরা কি প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে পারি না? প্যারালেলোগ্রাম এরিয়া। তাহলে প্যারালেলোগ্রামের এরিয়া বের করার সূত্র কি হবে? হাফ এ ক্রস বি প্লাস হাফ এ ক্রস বি। হাফ এ ক্রস বি প্লাস হাফ এর, তাহলে কি হবে? শুধু এ ক্রস বি। ক্লিয়ার কিনা? শুধু এ ক্রস বি। এই যে এর ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কেন নিলাম? কারণ এখানে কি ডিরেকশন আছে? এটা কি আসছে না, ক্ষেত্রফলের তো ডিরেকশন নাই। কিন্তু যখন আমার এরিয়া ভেক্টর নিব তখন কিন্তু ডিরেকশন আছে, সারফেস এরিয়া ভেক্টর। হ্যাঁ বুঝতে পারছি কি প্যারালেলোগ্রামে? আচ্ছা এই প্যারালেলোগ্রাম যে নিছি খেয়াল করো তো, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি? এইভাবে না লিখে দেখো এটা লিখছি না, এটাকে শিফট করে এখানে নিলাম, বিটাকে এইটাকে শিফট করে কি এখানে নিলাম। দেখো তো প্যারালেলোগ্রাম এবার হয়েছে না? হয়েছে না? তাহলে এটা যদি হাফ এ ক্রস বি হয় তাহলে এটাও কি হাফ এ ক্রস বি। তাহলে হাফ এ ক্রস বি প্লাস হাফ এ ক্রস বি, তাহলে এই টোটাল এরিয়া কত হইল? এ ক্রস বি। যেখানে প্যারালেলোগ্রামের এ আর বি কি সাইড? অ্যাডজাসেন্ট সাইড। যেখানে এ বি অ্যাডজাসেন্ট সাইড অফ, এটা হলো অফ ট্রায়াঙ্গেল আর এটা হলো কি প্যারালেলোগ্রাম। ঠিক আছে কিনা?
তাহলে এখন দেখো দুইটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম যে ভেক্টর দিয়ে এরিয়া বের করা যায় ক্রস প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো ট্রায়াঙ্গেল এরিয়া বের করা শেষ, প্যারালালোগ্রামের এরিয়া বের করা শেষ। এখন প্যারালালোগ্রামের কি সাইড দিয়ে এরিয়া বের করছি? অ্যাডজেসেন্ট সাইড। এখন প্যারালালোগ্রামের ডায়াগোনাল তো থাকতে পারে, থাকতে পারে না? এই যেরকম এই ডায়াগোনাল, এটা কি বি সাইন থিটা, কেন এই ডায়াগোনাল থাকতে পারে না? ডায়াগোনাল দিয়েও কিন্তু প্যারালালোগ্রামের কি আছে, এরিয়া বের করা যায়। সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে হলো হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, এটা হলো কি দিয়ে আমি বের করব? ডায়াগোনাল। যদি আমার কি থাকে ডায়াগোনালস দিয়ে বলে যে এ আর বি, তখন কি ডায়াগোনালস অফ দা প্যারালালোগ্রাম। এখন এখানে এ বি আর এটা না, যদি এই প্যারালালোগ্রামের ডায়াগোনালস কোনটা বলো? এই যে মাঝখানেটা না, মাঝখানেটা এ ভেক্টর, এইটা মাঝখানেটা এটা কি বি ভেক্টর। তাহলে তোমার তখন কিন্তু এরিয়া অফ দা প্যারালালোগ্রাম এটা যখন এ এন্ড বি ডায়াগোনাল, এবারে অ্যাডজেসেন্ট না কিন্তু, ডায়াগোনাল অফ প্যারালালোগ্রাম। তাহলে ডায়াগোনাল যদি বলে এ বি, তাহলে হাফ ক্রস এ বি। যদি অ্যাডজেসেন্ট সাইড বলে ক্রস এ বি, আর ট্রায়াঙ্গেলের কথা হাফ এ ক্রস বি, অ্যাডজেসেন্ট সাইড। ক্লিয়ার কিনা? তাহলে তিনটা এরিয়া কিন্তু বের করা আমরা শিখলাম। এখন তুমি চিন্তা করো, এরিয়ার সাথে যদি তুমি একটা লম্ব দিয়ে দাও, এরিয়ার সাথে তুমি যদি একটা লম্ব দিয়ে দাও, তাহলেই তো আমার কি হয়ে যায় বলো? এরিয়ার সাথে আমি যদি একটা লম্ব দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার কাজটা শেষ, ক্ষেত্রফল বের হয়ে যাবে। হ্যাঁ, এরিয়ার সাথে যদি আমি একটা লম্ব দিতে পারি, সেটাই আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু নিয়ে যাই, এটা একটু মিশিয়ে দিই। আমাদের আজকে দেখা যাবে ক্রস প্রোডাক্টই এত সময় লাগলো, দেখছো? ক্রস প্রোডাক্টই। আচ্ছা, তোমাদের কিন্তু এই যে এগুলো ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, গিভেন দেওয়া থাকবে, এই যে সাইড দেওয়া থাকবে, প্যারালালোগ্রাম বা ট্রায়াঙ্গেলের ইচ থাকবে। আচ্ছা, আমরা একটু আচ্ছা, এখন সলিড প্যারালালোগ্রাম বের, এটা তো কি হয়ে গেছে, ভলিউম অফ রেক্টেঙ্গেল হয়ে গেছে। ভলিউম অফ কি হয়ে গেছে? এটাকে যদি বাঁকা করি, এই যে এখন কি হয়েছে না, প্যারালালোগ্রাম হয়েছে না? খাড়া না করে যদি একটু বাঁকা করি, যে তাহলে কি এখন হয়েছে না, প্যারালালোগ্রাম হয়েছে। কিন্তু খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, এ বি সি, এটা দরকার না? এ বি আর কি দরকার? সি দরকার। আচ্ছা, এ বি সি নিলাম, তাহলে এ আর বি যদি আমি বের করি, তাহলে সি আমার হাইটটা পাইলেই হয়ে যাবে। আচ্ছা, হাইটটা যে আমি পাবো, দেখো তো হাইটটা আমার বেঁকে গেছে না? হাইটটা আমার কি হয়ে গেছে? বেঁকে গেছে। হ্যাঁ, সেটা যদি বেঁকে যায়, তাহলে আমরা ওটা একটু নিই। দেখো, আমরা একটা ছবিটা যদি পাকা করে আঁকাই, এটা 3D ছবি আঁকান তো একটু ঝামেলা, 3D ছবি আঁকানো একটু ঝামেলা। তারপরে একটা ধীরে 3D আঁকানোর একটা প্রসেস আছে, 3D আঁকানোর একটা প্রসেস আছে। আমি আঁকাইতে খুবই দুর্বল, দেখো তো হইল কিনা, মনে হয় না। এটা আজকে পড়ানোই ঠিক হলো না। আচ্ছা, ভলিউমটা আরেকদিন বের করে দিই, মানে আমি ছবিটা একটু করা লাগবে, ভালো করে রিড্র করলে, না করলে তুমি ভালো করে বুঝবে না। তবে এটা ধরে নাও যে একটু জাস্ট খালি হিন্টস দিয়ে যাই, যে এটা যদি এ সাইড হয়, এটা একটু বাঁকা করে থাকে তো, আর একটু উঁচু থাকে না? এটা বি, ধরো এটা ভলিউমটা এরকমই আছে বি, আর একটা লাইন আছে। তো নর্মালি ক্ষেত্রফল তো আমরা বের করেই শিখছি, এ ক্রস বি দ্বারা কি বের করছি, ক্ষেত্রফল বের করছি না? এখন আমার কি দরকার? জাস্ট হাইটটা দরকার না?
এখন এই হাইটটা যদি আমাকে বাঁকাও দেওয়া থাকে তাহলে আমি কি নিব বলো তো? এই হাইটটা যদি আমাকে বাঁকাও দেওয়া থাকে আমি কি সোজা করে নিতে পারি না? কিভাবে সোজা করে নিব? এটা যদি দেখো আমার এই বইটা বাঁকা মনে করো, হাইটটা হলো এটা, বাঁকা হাইটটা মনে করো এটা, তো আমি কি সোজা করতে পারি না? এটা যদি আলফা অ্যাঙ্গেল থাকে কিভাবে সোজা করব? কজ আলফা। এটা যদি সি হয় তাহলে সি কজ আলফা, কারণ এটাকে রেজুলেট করলাম এই বরাবর। হ্যাঁ, তাহলে একটা পাইলাম হলো এ ক্রস বি, মানে এ ক্রস বি পাইলাম ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাইলাম কি এ ক্রস বি, তার সাথে আমি যদি সি কজ আলফা গুণ করি তাহলে কজ যখনই আসবে তখন কোন প্রোডাক্ট হয়? ডট প্রোডাক্ট হয়। তার মানে এ ক্রস বি আসছিল, তার সাথে আবার কি আসলো? সি কজ আলফা আসলো, তাহলে কজ আসছে কি ডট প্রোডাক্ট না? তার মানে ভলিউম মানে কি এটা হইলো না? দেখো তো, এ ক্রস বি ইন্টু ডট প্রোডাক্ট অফ সি। বুঝতে পারছো? তার মানে ভলিউম মানে বুঝতে হবে তোমাকে যে তিনটা সাইড যদি দেওয়া থাকে আমাকে, তাহলে আমার ভলিউম মানে বের করবো হলো যে কোনো দুইটা সাইডের ক্রস প্রোডাক্ট নিব, আর বাকি যে সাইডটা থাকবে তার কি নিব? ডট প্রোডাক্ট নেব। তাহলে আমার কি বের হবে? ভলিউম বের হয়ে যাবে। তারপরে আরেকদিন আর একটু ভালো করে বুঝাবো নি কেমন, ছবি টবি আঁকে। তো এটা গেল। তো আমাদের দেখো তো রেকর্ড হচ্ছে না ফুল? আচ্ছা, আজকে ডিভাইসটা পাগলাম ছেড়ে দিছে, তোমারটা ব্যাকআপ রাখবা। আর দেখো তো তুমি এই যে ইটা পাও কিনা, যে কনভার্টারটা আমি তোমাকে পে করে দেবো। আচ্ছা দেখো, যেটা হলো এখন আমরা বলো কিসে? কার্ল বাবাতে আসবো। কার্লে আসলেই কি বলছে? তার সম্মানার্থে একটা অপারেটর আনতে হবে, ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর কাজ করবে কার উপরে? ভেক্টর ফিল্ডের উপরে কাজ করবে। এখন ভেক্টর ফিল্ডের উপরে সে দুইভাবে কাজ করতে পারে। হ্যাঁ, যদি কার্ল বলি তখন অবশ্যই কি ক্রসে কাজ করবে। আর যদি আমরা ডট পড়ি, সেটা তো আমরা পড়ছিলামই, ডাইভারজেন্স, যেটাকে ডিপ বলে, ডিপ মানে ডাইভারজেন্স। তাহলে এই যে এটা পড়ছিলাম, মনে আছে? এটার তিনটা রেজাল্ট আসছিল। একটা আসছিল কি প্লাস ভ্যালু আসছিল, মাইনাস ভ্যালু আসছিল, আর একটা জিরো ভ্যালু আসছিল। প্লাস ভ্যালুটাকে কি বলছিলাম? সোর্স। মাইনাস ভ্যালুটাকে বলছিলাম সিঙ্ক, আর জিরোকে বলছিলাম কি স্যাডেল পয়েন্ট। স্যাডেল নাকি না কি দেখো তো? সলিনয়েডাল, সলিনয়েডাল। ঠিক আছে, এটা বলছিলাম না? যেখানে এই যে এটা সোর্স হিসাবে বলছিলাম যে তার ভলিউম বেড়ে যাবে, ডেনসিটি কমে যাবে, ভলিউম কমে যাবে, ডেনসিটি বেড়ে যাবে। কেন? কারণ হলো, আমি একটু আরেকবার বলি, মনে করো বাতাস ফ্লো হচ্ছে সামনের দিকে, তোমার দিকে, আমি হলো অপারেটর, আমি যদি আরও জোরে এরকম করে ধাক্কা দিই তাহলে কি বাতাসটা আরও ছড়ায় ছিটে চলে যাবে না তোমার দিকে? মানে এরকম এক্সপান্ড হয়ে। তার মানে বাতাস যেদিকে যাচ্ছে আমিও ফোর্স দিচ্ছি সেদিকে, তাহলে কি কাজটা পজিটিভ হওয়ার কথা না? ডাইভারজেন্স তো ওয়ার্কই বোঝাই, যে ওয়ার্ক পজিটিভ। তার মানে ছড়ায় যাবে, ছড়ায় যাওয়া মানে ভলিউম বেড়ে যাওয়া, ভলিউম বেড়ে যাওয়া মানে ডেনসিটি কমে যাওয়া। সোর্স হিসেবে কাজ করতেছে, ধাক্কা দিচ্ছি। এখন বাতাস এদিকে আসতেছে, আমি কি ওকে চাপ দিয়ে ধরছি, তাহলে বাতাসটা কি ভিতরে ঢুকতেছে না? চাপায় রাখছি যে, তাহলে কি সিঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। সিঙ্ক, ওই যে রান্না করে কিচেন আছে না, কিচেনের যেটা ওটা নিচেরটা, ওটা হলো সিঙ্ক। পানি ঠানি সিঙ্কের মধ্যে চলে যায়। তাহলে সিঙ্কের মধ্যে যখন চলে যায় তাহলে কি তার ভলিউম কি কমে যায় না? ডেনসিটি বেড়ে যায়, নেগেটিভ ওয়ার্ক। কারণ কি সিঙ্ক কি করে? ফ্লোটাকে বাধা দেয়, আর ফ্লোটাকে যখন বাধা দেয় তখনই তো নেগেটিভ ওয়ার্ক হয়। তুমি এদিকে আসতেছো, তোমাকে আমি উল্টা দিকে কাজ দিচ্ছি, তাহলে কি নেগেটিভ ওয়ার্ক হয়ে গেল না? নেগেটিভ ওয়ার্ক। আর এই জিরো মানে কি কোনো কিছু তার ইফেক্ট নাই, সে যাচ্ছি, আমি এদিক দিয়ে ফোর্স করতেছি, এদিকে তো আর সামনে, এদিকে তো আর যাবে না, এদিকে যাবে, তার মানে ইফেক্ট নাই। কার্লে আমাদের দরকার, ওইটা আমরা নেক্সট দিনের, কত দিনের লেকচার হয়েছে। তো কার্ল যেটা আমাদের ছিল, যে একটু আগেই আমরা ক্রস প্রোডাক্ট করে আসছি, অ্যাজ ইট ইজ সেম। জাস্ট আমরা কি করব, মনে করো একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে গিভেন, সেই ভেক্টর ফিল্ড মনে করো 2xy i 3yz কে জে মাইনাস মনে করো 2xz স্কোয়ার ইকুয়াল টু কে, এরকম দেওয়া আছে কি ভেক্টর ফিল্ড xyz এর। এখন ক্রস প্রোডাক্ট মানে কি বলো তো? কার্ল মানেই তো এটা, ক্রস থাকলেই কি বুঝতে হবে?
এটা যেহেতু কার্ল মানে কি ভেক্টর ফিল্ডের ক্রস প্রোডাক্ট, তার মানে এই যে কি লিখতে হবে আই জে কে, ওই একই রকম। ডেল মানে কি জানো, মানে ডেল অপারেটর বা নাবলা অপারেটর, এটা মানে কি এটা না, ডেল ডেল এক্স আই, ডেল ডেল এক্স কি ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটা না? তাহলে এটাকে আমি কি লিখবো, দেখো তো লিখছি না, ওই যে আয়ের সাথে সাথে এগুলো ভ্যালুগুলো এখন কি লিখবে, 2xy 3yz মাইনাস 2xz স্কোয়ার। এখন কি লিখবো, আই লিখবো, রো কলাম বাদ, তাই কার সাথে কার গুণ, এই অপারেটর কার উপর কাজ করবে, প্লাস মাইনাসে মাইনাস। আমি এখন বুদ্ধি করে একটা কাজ করব, বারবার বসাবই না, ওখানেই অপারেশন করে শেষ করব। এই অপারেটর এর উপর কাজ করবে না, দেখো তো এখানে ওয়াই আছে, তাহলে এই বেচারা তো অন্ধ, ওয়াই ছাড়া কাউকে দেখে না, তাহলে ওয়াই ছাড়া না থাকলে ওইগুলো কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর অপারেশন করলে কি হবে, জিরো। লিখবই না, লিখে আমি এত টাইম নষ্ট করে দরকার আছে। এটা গেল, এটা তো গেল সূত্রের মাইনাস, এটার সাথে কাকে, এটার সাথে মানে এইটা দিয়ে এটার, এটা মানে তো ইনটু, তার মানে এইটা অপারেশন করবে এর উপরে। দেখো তো জেড আছে না, তার মানে 3y কে সে বাইরে দিয়ে দিবে, জেড কে অপারেশন করলে কত হবে, ডি 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 জেড অফ 1, তার মানে 1, এই যে লিখলাম। তুমি যদি এইভাবে করতে পারো তাহলে কি হবে, এত সময়ও লাগবে না, ইজি লাগবে। মাইনাস কি দিব, যে তাহলে এইটা বাদ, এইটা বাদ, মানে এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে কার সাথে কার, এর সাথে এর না। দেখো তো এক্স এখানে আছে না, আছে, তাহলে প্লাস মাইনাস এখানে কি দিব, একটা মাইনাস আসবেই, আগে দিলাম। এটা 2z স্কোয়ার লিখে ফেললাম, এক্স কে অপারেশন করলে কি 1 লেখার দরকার আছে, এটা তো এইদিকে গেল সূত্রের মাইনাস। এখন এইদিকে এখানে কি জেড আছে, তাহলে চোখ বুঝে কি প্লাস কে, হ্যাঁ এইটা, এখন এইটা বাদ, এখানে কি এক্স আছে মাইনাস সূত্রের, এখানে কি ওয়াই আছে বলে আছে, তাহলে 2x সামনে রাখলাম, ওয়াই কে করলে 1, অ্যান্সার শেষ, কার্ল অপারেশন আমার হয়ে গেল। তাহলে এখানে লেখা যায় মাইনাস 3y আই মাইনাসে মাইনাসে প্লাস 2z স্কোয়ার জে প্লাস মাইনাস 2x কে। এখন তোমাকে বলতে পারে, এই যে কোশ্চেনটা বলতে পারে ফাইন্ড দ্য কার্ল, এটা আছে না, এটা দিয়ে বলতে পারে ফাইন্ড কার্ল অ্যাট মনে করো 2,3,4 পয়েন্ট। তাহলে কার্ল তো তুমি বের করছো, কার্ল কত পয়েন্টে বের করলে, এক্স ওয়াই জেডে বের করছো, কার্ল বের করছো কত, এক্স ওয়াই জেডে। এখন এক্স এর জায়গায় যদি 2 বসাও, ওয়াই এর জায়গায় যদি 3 বসাও, 4 এর জায়গায় কি, এই ওয়াই এর জেড এর জায়গায় যদি 4 বসাও, তাহলে তো কার্ল এক কত হয়ে গেল, এক্স ওয়াই জেড বের হয়ে গেল, কার্ল অ্যাট এক্স ওয়াই জেড বের হয়ে গেল। এখন চিন্তা করো, কার্ল যদি 0 হয় তাহলে কি হয়, কার্ল যদি 0 হয় সেক্ষেত্রে কি হয়, এটা একটু বের করে বোঝো তো। কার্ল যদি 0 হয় সেক্ষেত্রে কি হয়, আচ্ছা এখন দেখো, কোনো কিছুর যদি এটার একটা ভ্যালু আসবে, কিন্তু 0 তার আসতেছে না, তাহলে ভ্যালু আসলেই সেটা হলো একটা, মানে এটাকে বলা হয় রোটেশনাল, এটাকে বলা হয় রোটেশনাল। আর রোটেশনাল হইলে পারি সে কনজার্ভ হবে কিনা শিওর না, কনজার্ভ হবে কিনা শিওর না। কনজার্ভ মানে কি, আমি উঠে বসে আছি আর নামে নেই, তার মানে কি আমার এনার্জির কনজারভেশন হয় নাই, হ্যাঁ, তার মানে এটাকে বলবো কি রোটেশনাল, কিন্তু বলবো না, কনজার্ভ বলবো না। কথা কি বুঝতে পারছো, এখানে ডাইরেক্ট লিখবো হলো এটা যদি 0 না হয়, এটা তো ভ্যালু আসছে, ভ্যালু কি রকম আসছে বলে -3 ইন্টু ওয়াই এর মান কত 3i।
একবারে লিখতেও পারো, নাও লিখতে পারো। টু জেড এর মান 4, তাহলে 4 4 16, 16 2 32 জে মাইনাস এক্স এর মান কত 2 4k। জিরো তো আর আসে নাই, তো জিরো না আসলেই আমার এটা একটা ভ্যালু আছে, ভ্যালু যেহেতু আছে তার মানে এটা নন কনজার্ভ, মানে কনজার্ভ না। আচ্ছা কনজার্ভ না, ভালো কথা। এখন এই ভ্যালুটা কোনো কারণে ডেল ডেল ভি এর মানটা একটা ভ্যালু আসছে, মানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, দুইটা ভ্যালু আসতে পারে না, নন কনজার্ভ। এটা হলো নট কনজার্ভ, কিন্তু এটা রোটেশনাল, কিন্তু ঘুরছে, না ঘুরলে কি আউটপুট পাচ্ছি? ঘুরলেই তো হয় উপর দিকে উঠবে নিচের দিকে লাগবে, তার মানে রোটেশনাল, কিন্তু সেটা কিন্তু রোটেশনাল। এখন দেখো এটা যদি কোনো কারণে জিরো আসতো, এটা মানে কি? আচ্ছা কনজার্ভ হয়েছে কারণ ব্যালেন্স হয়েছে, এখানে গেছিল এখানে যাচ্ছে, রোটেশন করে নাই, তাহলে মানে নাম দিব কি? ই রোটেশনাল। ই রোটেশনাল এন্ড কি? কনজার্ভ। ঠিক আছে, ই রোটেশনাল এন্ড কনজার্ভ। তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সব কিন্তু বের করছি। আমি কিন্তু দেখো তোমাদের, এই দেখো তোমাদের কিন্তু আমি কাজ করালাম কোন দিকে? ক্রস প্রোডাক্টে, কিন্তু আমাদের কিন্তু ডট প্রোডাক্ট ইজি হয়ে গেল, মানে কার্ল ইজি হয়ে গেল। আর আগের দিন তো আমি এই যে অপারেশন শিখিয়ে দিছি। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আর একটা টপিকস আছে, একটা টপিকস হলে মোটামুটি কিন্তু ভেক্টরে শেষ হবে। হ্যাঁ, আপাতত একটু পজ করি, সেটা ভালোই।